चांदनी चौधरी ढाबा रात दिन यहाँ शोर शराबा आधा है नॉन वेज और वेज है आधा स्पष्ट कीजिए क्या है इरादा चाहिए नान या रोटी चाहिए नान या बोटी मंगा लो राम कसम कष्ट हो जाए थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आज धर्म भ्रष्ट हो जाए। পবিত্র রমজান মাস উপলক্ষে জাকারিয়া স্ট্রিটে কার্যত রসনা তৃপ্তির জন্য নানান শাহী খাবারের সমাহার এবং সেই ছবি তুলে ধরার জন্য আপনাদের সামনে এই মুহূর্তে আমি রয়েছি জাকারিয়া স্ট্রিটে। তবে জাকারিয়া স্ট্রিটে মুসলিম অধ্যুষিত জায়গায় সেখানেও দেবদেবীর মন্দির এখনো বিরাজমান, সেই কারণে স্বয়ং বাবা মহাদেবের মন্দির সেখানে রয়েছে। অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষজনের যে এখানে অস্তিত্ব রয়েছে সেটা জানান দিচ্ছেন। এর পাশাপাশি রমজান মাস উপলক্ষে শাহী খাবারের যে সমাহার, যেটা আপনাদের সঙ্গে বলছিলাম, সেই খাবারের সন্ধান করব এবং খবর দেব আপনাদের এবং কি কি পাওয়া যাচ্ছে এবং কিভাবে তারা এই রমজান মাসটা সেলিব্রেট করছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। ঐতিহ্যবাহী জাকারিয়া স্ট্রিট এবং এই জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ সংলগ্ন এই জায়গায় কার্যত বলা যায় শাহী খাবার এবং সেই জিভে জলানা খাবার দেখে কার্যত সকলেই এই জাকারিয়া স্ট্রিটে কিন্তু একবার আসলেও ধুমারেন। আমি এই মুহূর্তে দেখাবো, আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই মুহূর্তে আমি যে জাকারিয়া স্ট্রিট সংলগ্ন যেখানে রয়েছি সেখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে কয়েক দশক ধরে চলে আসছে ঐতিহ্যবাহী মশলাদার নানান খাঁটি স্বাদের খাবার এবং হালিম সহ বিভিন্ন রকমের কাবাব, সুতি, সামি, শিখ, ফিরনি, শাহী টুকরা এবং জিলাবি, শাহী শরবতের বিশাল একটা ভান্ডার বলা যায় এবং তুলনামূলকভাবে কম দামে উন্নত মানের সুস্বাদু খাবার এখানে পাওয়া যাচ্ছে। নাখোদা মসজিদ সংলগ্ন এলাকাটি আলোয় সেজে উঠেছে এবং এই মুহূর্তে আমাদের ঘড়িতে বাজে এই মুহূর্তে 5টা এবং এখন থেকে কার্যত বিভিন্ন দোকানগুলো সেজে উঠেছে এবং এই মুহূর্তে সেই ছবি দেখাবো। গরম তেলে একদম সুস্বাদু খাবার এবং এই খাবার কার্যত খাবার জন্য প্রচুর ভিড় এবং দোকানে প্রচুর ভিড় এবং সেই খাবার খাওয়ার জন্য ইতিমধ্যে সকলে প্রায় এসে ভিড় করতে শুরু করেছে এবং এই মুহূর্তে একবার নাখোদা মসজিদের পাশে আরো অনেক খাবারের সম্ভার রয়েছে, সবটাই আপনাদের ঘুরে দেখাবো। চলুন। दुनिया में 8 अरब का आबादी है, 8 अरब इंसान है, उसके अलावा कितना पशु पक्षी जानवर है, उसके अलावा कितने मछली है, ब्लू व्हेल है, शार्क्स है, कितने सारे पशु पक्षी है, जानवर है, दरिंदे परिंदे हैं। उनको कौन खिला रहा है? उनका जिम्मेदारी कौन लिया है? उनका जिम्मेदारी अल्लाह लिए है। एक अल्लाह, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, एक अल्लाह है। तो अल्लाह सबको खिला रहे हैं, कोई किसी का जिम्मेदारी लेके नहीं रख सकता। अल्लाह ही सबको खिला रहे हैं, अल्लाह इज वन और अल्लाह ही सबका जिम्मेदारी लिए और अल्लाह ही सबको देखेंगे। याद रखिएगा बात को। यहाँ जितने भी लोग आ रहे हैं सब अपने नसीब का खाना खा रहे हैं, जो नसीब में लाया था कि खा के आदमी अपना वही खा के जाएगा। याद रखिएगा बात को। और यहाँ पर हम लोग प्यार बांटने आए, यहाँ पर सब लोगों का वेलकम है। हम लोग बोलते हैं कि आप लोग सब लोग यहाँ पर आइए, बड़ी मस्जिद में आपका इस्तकबाल है। हम तहे दिल से चाहते हैं कि आप लोग यहाँ पर आइए और रमजान मुबारक में हमारे साथ ज्वाइन करिए इफ्तारी में। স্বাদের স্বর্গরাজ্য এই জাকারিয়া স্ট্রিট এবং এই কলকাতা সংলগ্ন এই জাকারিয়া স্ট্রিট যেন এক টুকরো লখনৌ কিংবা হায়দ্রাবাদ হয়ে ওঠে এবং রসনা তৃপ্তি মানুষদের কাছে কার্যত জাকারিয়া স্ট্রিট যেন স্বাদের স্বর্গরাজ্য। কয়লার ধোঁয়া এবং বিভিন্ন কাবাবের শাহী সমাহার সেটা খাবার জন্য প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই জাকারিয়া স্ট্রিটে আসতে থাকে। चिकन फ्राई, चिकन अफगानी, चिकन तावा चंगेजी, मटन निहारी, बिरयानी, भाई सारे आइटम क्वांटिटी डबल हो जाता है। अभी चिकन अफगानी मिल रहा है, चिकन फ्राई है, मलाई टिक्का, चिकन टिक्का, चंगेजी, मटन निहारी, बटर चिकन। ঐতিহ্যবাহী জাকারিয়া স্ট্রিট এবং এই জাকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ সংলগ্ন এই জায়গায় কার্যত বলা যায়
শাহী শাহী খাবার এবং সেই জিভে জলানা খাবার দেখে কার্যত সকলেই এই জাকারিয়া স্ট্রিটে কিন্তু একবার আসলেও ধুমারে। আমি এই মুহূর্তে দেখাবো, আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো এই মুহূর্তে আমি যে জাকারিয়া স্ট্রিট সংলগ্ন যেখানে রয়েছি সেখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে কয়েক দশক ধরে চলে আসছে ঐতিহ্যবাহী মশলাদার নানান খাঁটি স্বাদের খাবার এবং হালিম সহ বিভিন্ন রকমের কাবাব, সুতি, সামি, শিখ, ফিরনি, শাহী টুকরা এবং জিলাবি, শাহী শরবতের বিশাল একটা ভান্ডার বলা যায় এবং তুলনামূলকভাবে কম দামে উন্নত মানের সুস্বাদু খাবার এখানে পাওয়া যাচ্ছে। নাখোদা মসজিদ সংলগ্ন এলাকাটি আলোয় সেজে উঠেছে এবং এই মুহূর্তে আমাদের ঘড়িতে বাজে এই মুহূর্তে 5টা এবং এখন থেকে কার্যত বিভিন্ন দোকানগুলো সেজে উঠেছে এবং এই মুহূর্তে সেই ছবি দেখাবো। গরম তেলে একদম সুস্বাদু খাবার এবং এই খাবার কার্যত খাবার জন্য প্রচুর ভিড় এবং দোকানে প্রচুর ভিড় এবং সেই খাবার খাওয়ার জন্য ইতিমধ্যে সকলে প্রায় এসে ভিড় করতে শুরু করেছে এবং এই মুহূর্তে একবার নাখোদা মসজিদের পাশে আরো অনেক খাবারের সম্ভার রয়েছে, সবটাই আপনাদের ঘুরে দেখাবো। চলুন। দাম ये सिमई का दाम है भाईजान 100 रुपया किलो, ये वाला 180 रुपया किलो, ये भी 180 रुपया किलो। बिक्री कैसे चल रहा है? बिक्री मोटा मोटी है, जो बाजार होना चाहिए वो नहीं है भाईजान। কতদিন পর্যন্ত বিক্রি চলবে? বিক্রি চলে আছে 15 দিন পর, 12 দিন 15 দিন যখন থাকবে তখন বাজার চলবে, এখন অল্প চলছে। এই শরবতের সমাহার কার্যত এই নাখোদা মসজিদ সংলগ্ন আর কি কি পাওয়া যাচ্ছে? और फिरनी पावा जाए हमारे जन्नो, शाही फिरनी, नवाबी शाही टुकड़ा, मोहब्बत का शरबत, नफरत का शरबत, आशिकी शरबत, दिल लगी शरबत, 4 किस्म का शरबत है और बाकी आइटम हमारा सब है, लस्सी है, पानी है और भी आइटम वगैरह है हमारा। শরবতের সমাহার সাজিয়ে বসেছে জাকারিয়া স্ট্রিট সংলগ্ন এবং সেই স্বাদ পাওয়ার জন্য অনেকেই কিন্তু আসতে শুরু করেছে এই জাকারিয়া স্ট্রিটে। কলকাতার নাখোদা মসজিদ যেন এক টুকরো দিল্লি কিংবা লখনৌ এর মতন, প্রচুর মানুষ এখানে আসেন এবং এই মুহূর্তে আজান দেওয়ার পর তারা কিন্তু ইফতারে অংশগ্রহণ করেছেন এবং সেই ছবি কার্যত সম্প্রীতির, কারণ এখানে বিভিন্ন সাধারণ মানুষ যারা মুসলিম অমুসলিম প্রত্যেকে এখানে আসেন এবং যার যেমন সাধ্য মতন প্রত্যেকে ইফতারে প্রত্যেককে সহযোগিতা করেন এবং নাখোদা মসজিদ কলকাতার শহরে কার্যত এই ছবিটা সকলের কাছে নজর কাড়ে এবং অন্যতম, যে কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসলিম অমুসলিম প্রত্যেকে এই ইফতারে অংশগ্রহণ করে।